নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মেয়ের বিচার ছিনিয়ে আনবেন সেই লক্ষ্যেই মাত্র কয়েকদিন আগে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছিলেন। বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশও করেছিলেন। তারপর থেকেই কানাঘুষো চলছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হলেন আর.জি. কর মেডিকেল কলেজের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ। বুধবার রাতে তৃতীয় দফার তালিকায় রাজ্যের আরও 19টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে পদ্মশিবির। সকলেরই নজর ছিল পানিহাটি কেন্দ্রের দিকে। দেখা গেল জল্পনা সত্যি করে অভয় আর মাকেই পানিহাটি কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের টিকিট দিল গেরুয়া শিবির। উল্লেখ্য, 2024 সালের 9ই অগস্ট রাতে আর.জি. কর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থাতেই নৃশংসভাবে নির্যাতন করার পর খুন করা হয় এক চিকিৎসক পড়ুয়াকে। ঘটনার বীভৎসতায় শিউরে উঠেছিল গোটা দেশের মানুষ। বিচারের দাবিতে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও। দেশের স্বাধীনতার পর এমন আন্দোলন দেখেছেন বলে মনে করতে পারেননি প্রবীণ মানুষেরাও। 14ই অগস্টের রাত দখলে বিনিদ্র রাত কাটিয়েছেন 8 থেকে 80, শহর থেকে গ্রাম, নারী পুরুষ নির্বিশেষে আপামোর রাজ্যবাসী। নৃশংস এই খুনের ঘটনার প্রতিবাদে দিনের পর দিন উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আর.জি. কর হাজারো কণ্ঠে স্লোগান তোলা হয়। বিচারের দাবিতে অনর জুনিয়র ডাক্তারদের অনশন থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষেরা আন্দোলনে সামিল হন। ঘটনাচক্রে আর.জি. করের নির্যাতিতা তরুণী পানিহাটিরই বাসিন্দা। সেই ঘটনায় একমাত্র অভিযুক্ত হিসেবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার, পুলিশ এবং সিবিআই এর তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করে সঠিক বিচারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্যাতিতার বাবা মা। আর এবার রাজ্যের নারীদের সুরক্ষা নিশ্চিত করতেই বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তৃণমূলের মূলটাকে উপড়ে ফেলার জন্য তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। নাম ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি অভয়ার মায়ের। আমি প্রার্থী হয়েছি, এটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের, অনেক বেদনার, কিন্তু আমি পদ্মফুল চিহ্নে এসেছি। এটা পানিহাটির বাসীর জয় হবে। আমি একা কিছুই করতে পারবো না। এটা সমস্ত পানিহাটিবাসী জিতবে আমি জিতলে। এই অনেকগুলো দিন ধরে যারা প্রতিবাদ করতেই ভুলে গেছিল, আমি তাদের হয়ে প্রতিবাদটা করব, কিন্তু জিতবে তারাই, যারা পানিহাটিবাসী সমস্ত অধিবাসীবৃন্দ। আমার মেয়ে এখানে ডায়মন্ড যে চেম্বার করতো, সেখানে সে অনেক পেশেন্টকে চিকিৎসা করত এবং ও বলতো যে মা, কারো কাছে কিছু চাইতে নেই, দিতে হয়। সেই জায়গাটা থেকে ও ডাক্তার ছিল, যেমন পরিষেবা দিত, আমি তো সেটা পারবো না। তাই আমি চাইবো যে পানিহাটির যে দুরবস্থা, যে জঙ্গল, চারিদিকে রাস্তা দিয়ে হাঁটার উপযোগী নয়, যে ড্রেনেজ ব্যবস্থা, জল জমা, এসবগুলো প্রথমেই, তার থেকে আগে হচ্ছে নারী সুরক্ষা, নারী সম্মান, শিক্ষা, যেটা দুর্নীতিতে লোপ হয়ে গেছে। মানুষ সেটা বলতেও ভুলে যায়। মানুষের কতটুকু পাওয়া উচিত, কতটুকু পাওয়া উচিত না, এটাই মানুষ জানে না। মানুষের সচেতন হওয়া দরকার। সেই মানুষকে সচেতন হবে এবং পানিহাটির মানুষই জিতবে। বিচার আমি পাবো, সেই মানসিক দৃঢ়তা আমার কাছে আছে। আমার তো একটা মেয়ে হারিয়েছে, তাকে আমি সুরক্ষা দিতে পারিনি, কিন্তু সেই রাতের যে যন্ত্রণাটা সে পেয়েছিল, সেটা আমার থেকে অনেক বেশি, অনেক বেশি। একা কাউকে খুঁজে পায়নি, শুধু মা বাবা হয়তো চিৎকার করেই গেছে। সেই যে যন্ত্রণাটা, আমি যদি এই সেবা করি, সেও হয়তো কিছুটা খুশি হবে। আমি তো চাই সমস্ত পানিহাটিবাসীকেই আমি পাশে চাই, পদ্মফুলে চিহ্নে ছাপ দেওয়ার জন্য, এবং সারা পশ্চিমবঙ্গে যেন এবার পদ্মফুল ফুটুক, এই আশাটাই করব আমি। তৃণমূলের পুরো মূলটাকে উপড়ে ফেলাই আমার লক্ষ্য। সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা সবাই সেই 9 তারিখ আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং মেয়ের বিচার চেয়েছিলেন। আজও তেমনি আমার পাশে দাঁড়াবেন। সমস্ত মানুষকে বলবো, সারা বিশ্বের মানুষ যেমন আমার পাশে দাঁড়িয়েছিলেন, সেভাবেই আমি সারা বিশ্বের মানুষকে আমি পাশে চাইব। দেশের 36টি রাজ্য,
রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7 নিউজের অ্যাপ। বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। রাজাদের রিপোর্ট 7 নিউজ নেটওয়ার্ক পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.